ভারতকে হারানোর একদিন পর বড় সুখবর পেল বাংলাদেশ ফুটবল। বাংলাদেশ ফুটবল দল এই বছরের এই ফিফা উইন্ডোতে নভেম্বরের ফিফা উইন্ডোতে দুইটি ম্যাচ খেলেছে। একটি নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ, অপরটি হচ্ছে এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশ হামজার জোড়া গোলে ড্র করেছে। যেই ম্যাচটা বাংলাদেশের জন্য জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমি মনে করি, যেটা কেননা র্যাঙ্কিংয়ে আগানোর জন্য বাংলাদেশের সেই ম্যাচটা জয়ের বিকল্প ছিল না, কিন্তু বাংলাদেশে শেষ মুহূর্তে ড্র করেছে এবং এই ম্যাচটা যদি ড্র না হতো তাহলে বাংলাদেশের র্যাঙ্কিং অনেক আগাতো। এবং পরবর্তী ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচটি জয়লাভ করেছে 1-0 গোলের ব্যবধানে এবং এই জয়ই মূলত বাংলাদেশের সুখবরটা পেয়েছে। এবং এই যে আগের ম্যাচ ড্র দুইটা মিলিয়েই বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়েছে এবং বাংলাদেশ গেল 9 বছরের ইতিহাসে সর্বোত্তম স্থানে এসেছে, বা 9 বছরে 3 ধাপ এগিয়েছে। এর আগেও বাংলাদেশ 1 ধাপ এগিয়েছিল এবং এবার 83 থেকে 80 নম্বরে উঠে এসেছে। দক্ষিণ এশিয়ার ফুটবল দলগুলোর মধ্যেই সর্বোচ্চ 3 ধাপ এগিয়েছে বাংলাদেশ এবং অন্য দলগুলো 1 ধাপ কিংবা পিছিয়েছে আগিয়েছে এমন, কিন্তু বাংলাদেশই সর্বোচ্চ 3 ধাপ এগিয়েছে। বাংলাদেশ যদি এই ম্যাচটি আগের ম্যাচটিতে নেপালকে হারাতে পারত তাহলে র্যাঙ্কিংয়ে 4 ধাপ এগিয়ে আসার সুযোগ ছিল 179 নম্বরে, কিন্তু সেই ম্যাচটি ড্র করায় বাংলাদেশ 180 নম্বরের পর্যন্ত উঠতে পেরেছে। বুধবার রাতে যে র্যাঙ্কিং প্রকাশ হয়েছে সর্বশেষ হালনাগাদে এই র্যাঙ্কিং মানে বাংলাদেশ 3 ধাপ এগিয়ে 180 নম্বরে উঠে এসেছে। গত 9 বছরে বাংলাদেশে এটি সেরা অবস্থান। এর আগে 2016 সালে বাংলাদেশ 16 সালে মার্চে বাংলাদেশ 177তম অবস্থানে ছিল, যদিও এরপর কমতে কমতে 188 পর্যন্ত নেমে গিয়েছিল, কিন্তু বাংলাদেশ আবারও কামব্যাক করে 3 ধাপ এগিয়েছে। আশা করছি বাংলাদেশ আরও আগাবে।